নমস্কার বন্ধুরা, আমি নূপুর। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এলাম শিব পূজার থার্ড পার্টের ভিডিওটা নিয়ে, যেটা তোমরা এতদিন আমার পাশে থেকে দেখেছো। তো আজকেও আশা রাখছি তোমরা সবাই দেখবে ভিডিওটা। আর যদি ভালো লাগে, প্রতিদিনের মতো একটাই কথা বলবো, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা। তো এর আগের দিন তোমরা দেখেছিলে ঠাকুরমশাই যজ্ঞের আয়োজন করছে। তো আজকে তোমাদেরকে আমি সেখান থেকেই দেখাচ্ছি। তো এই যে দেখো, ঠাকুরমশাই যজ্ঞের কাঠ টাট সব গুছিয়ে নিয়েছে। এখন এই যে যজ্ঞটা দিবে, মানে আগুন দিবে যজ্ঞতে, তো সেটাই প্রস্তুতি চলছে ঠাকুরমশাইয়ের। ओम अग्नेत्तं शिवनामानि ओम शिवनामाग्नये यहा गच्छ यहा गच्छ यहा तिष्ठ यहा कर्माणि এখন এই যে যজ্ঞটা হচ্ছে, আর এই যজ্ঞের সময় আমরা সবাই মানে প্রণাম টনাম করছিলাম আর বলছিলাম যাতে বাবা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার মঙ্গল কামনায়। তো এই 2-4 মিনিটের ভিডিওতে আর কতক্ষণ তোমাদেরকে দেখাবো বলো, তাই অল্প অল্প আমি ছোট ছোট পাঠ করেই তোমাদেরকে দেখালাম। তো এখন এই যে যজ্ঞের আহুতি দিচ্ছে ঠাকুরমশাই, ওই যে পান কলা সব কী দিয়ে আর কি দিতে হয়, তো সেটাই দিচ্ছিল। আর এইদিকে যে ঠাকুরমশাই আমাকে বলছিল যে একটু ধরতে হবে ঠাকুরমশাইকে, তা আমি ঠাকুরমশাইকে একটু ছুঁয়েছিলাম। তারপরে যে পান কলা আর ঘিটা ঠাকুরমশাই যজ্ঞে ঢেলে দিল। তো এরপরে তো আবার জল ঢালার পালা আছে, তো তার আগে অঞ্জলিটা দিতে হবে, তাই এখন আমরা সবাই আর কি অঞ্জলিটা দিয়ে নিচ্ছিলাম। তো ঠাকুরমশাই প্রথমে আমাকে বলছিল যে একটু ঘটে করে জল সবার হাতে দাও, সবাই হাতটা ধুয়ে ফুল বেলপাতা নিত। তো চলো এখন আগে অঞ্জলিটা দিয়ে নিই, সুস্থ মনে অঞ্জলিটা দিলে মানে ভালো লাগবে। नमो नमो विद्या नमो पवित्र पवित्रवा पवित्रवा सर्वावस्थान सर्वावस्थानो अपिवा अपिवा शरे पुंडरीकाक्षा शावच्छा अभ्यंतर शुचि नमः शुचि नमः शुचि नमः शुचि नमो हे অঞ্জলি হয়ে গেছে, এখন জল ঢালার পালা। তো ঠাকুরমশাই এখানে এই বালতির মধ্যেই সব কিছু রেডি করছিল, কারণ আমাদের সবাই দিবে। তো ঠাকুরমশাই বলছিল যে এত জল দিলে, তা আমি 1 কলসি জল ঢেলে দিয়েছিলাম, কারণ কি বাবাকে তো ঠান্ডা করতে হবে না, কারণ বাবার মাথা সবসময় গরম থাকে। আর সবাই যেহেতু ঢালবো, তাই জন্য একবারে বালতিটার মধ্যে সব কিছু মিশিয়ে টিশিয়ে রেডি করে নিয়েছিলাম। আর এদিকে যে যজ্ঞটা হয়ে গেছিলো, যজ্ঞের আহুতি দেওয়ার পরে যজ্ঞের একটু ওই যে সবাইকে টিপ লাগাবে, মানে তিলক বলে নাকি যজ্ঞের ফোঁটা বলে, যাই হোক তোমরা কে কী বলো জানি না। তো ওটাই ঠাকুরমশাই রেডি করছিল সবাই জন্য। আর এদিকে এখন এই যে জল ঢালার জন্য সবাই লাইনে দাঁড়াচ্ছে। সবাই লাইন হয়ে দাঁড়াও, সবাই লাইনে দাঁড়াও, সবাই লাইনে দাঁড়াও, সবাই স্নানার্থ জলেন শিবং স্নাপয়ামি শিবায় হাতে মনে অনেক প্রণাম কর, ভালো করে রূপা ভালো করে প্রণাম কর, ব্যবসা ভালো হয়ে যাবে। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গোতি পরমেশ্বর বাণেশ্বরায় নরকার্ণবতারকায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরা পূর্ণ ধবলিঙ্গু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় সুগন্ধিং পুষ্টিবর্ধনং পূর্বারূপমিব বন্ধনাং মৃত্যুর্মুক্ষে অমামৃতা অনেন স্নানার্থ উদকেন শিবং স্নাপয়ামি। এবার বেলপাতাটা দাও। শিবায়। আর এদিকে যেহেতু পূজা শেষ হয়ে গেছিলো, তাই আমি চলে গেছিলাম একটু ওই যে ঢাকি দাদাদেরকে প্রসাদ দিতে, কারণ ওনারা থাকবে না, চলে যাবে। মানে আমাদের এবার পূজাটা শেষ হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যা 7টা মতো বেজে গেছিলো। তাই আমি আর কি ঢাকি দাদাদেরকে একটু প্রসাদটা দিয়ে আসলাম। তো এসে দেখছি এখানে এখনও জল ঢালাঢালি চলছে, জল ঢালা এখনও শেষ হয়নি। তারপরে মানে যেহেতু লাইন ছিল, আর বললাম আমরা সবাই আর কি এসেছে, তো সবাই জল টল ঢেলে মানে বাবাকে একদম ঠান্ডা করে দিয়েছে।
আর বাবার মাথা ঠান্ডা থাকলেই তো আমরাও ভালো থাকবো না, সবাই যাতে ভালো থাকে সেই কামনাতেই জল ঢালা। বাবা তুষ্ট থাকলে সবাই ভালো থাকবে। তো যাই হোক, এরপরে জল টল ঢালা হয়ে গেছে। তো আজকে তো আমি ভীষণ ক্লান্ত ছিলাম। তো এই মুহূর্তে মেয়ে বলছে, মা তুমি পাপার পাশে দাঁড়াও, একটা ফটো তুলি। তা আমি বলছিলাম ধর ছাড়, তো ফটো তুলতে হবে না। তাও একটা আর কি মেয়ের কথা রাখতে একটা ফটো তুলেছিলাম। তারপরে এদিকে ঠাকুরমশাই আমাকে ডাকছিল যে যজ্ঞের ফোঁটা নিয়ে যাও, চরণমিত নিয়ে উপাসটা ভাঙো। তারপরে এই যে এটা করে নিলাম। আর এদিকে পুজো শেষ হতে হতেই তো সবাই চলে এসেছে, আর বাড়িরও সবাই যেহেতু উপাস করেছিল সবাই বসে গেছে এখন প্রসাদ নিতে। তারপরে এই যে এই দিদিকে দেখছো, এই দিদি কিন্তু বেশ টিলস বানায় ফেসবুকে, এই দিদিরও কিন্তু বেশ ভালো পরিচিতি আছে। তারপরে মেয়ের বান্ধবীরা চলে আসছে। ওই আন্টি আসেনি তুই এসে তো মেয়ের বান্ধবীর পর চলে আসছে আমার বান্ধবী, আমার কেমন বান্ধবী আছো মেয়ে। আন্টি? মা উপরে আছে, আদ্রিতা আসছে। তারপরে আমার আরেক বান্ধবী চলে আসছে সুমনা, ওর মেয়েকে নিয়ে। আর এদিকে ও হলো অনন্যা, ও হলো আমার মেয়ের সঙ্গে ইংলিশ পড়ে। আর এদিকে সব ছেলের বন্ধুরা বসেছিল, ও প্রতিদিন হাই বলো গাইসকে। হাই। ওই যে ও ও কি অভিরূপ না প্রতিরূপ? প্রতিরূপ। আর অভিরূপ ওকে ও ছিল প্রতিরূপ আর অভিরূপ ছিল উপরে, আর এ হলো অভিনীত। আর এদিকে আমার বোন বসে গেছে এই ফাইলগুলো প্যাক করতে, কারণ একজন না বসলে খুব অসুবিধা হচ্ছিল দিতে। আর এই যে দেখছো এই দাদা, এ হলো আমার বরের বন্ধু, এর সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক আমাদের। আর এদিকে চলে আসছে আমার ভাইস্তার বন্ধুরা। তো এরা মানে লাস্টে আসছে, কারণ কি এরা ওই যে অনেকটা সময় আড্ডা গল্প এসব করবে, এই কারণেই আর কি। দেখানো হয় না, তুমি আমার আসছো তোমাকে দেখানোই হয় না। এই যে আলোর মধ্যে দেখতে পাচ্ছ না তো মানুষটা চিনবে কেমন করি? পোজ দিচ্ছে পোজ। আদা তুমি একটু ফটো তুলে দাও। ওর নাম কি জানি? আদা। ফটো তুলে ও হ্যাঁ, ব্লগ তো করতে হবে। যখন দেখবা ফোনে ওরা সবাই পাপায়ের বন্ধুটাই সুস্মিতাই পরিবেশন করছিল। আর এদিকে আমরা একটু চলে গেছিলাম বাইরে, মানে এটা আমার ইচ্ছা ছিল আর কি এই লোকদেরকে খাওয়ানোর। তো ওটাই আর কি করতে চলে গেছিলাম সবাই মিলে আমরা, আমি, রুমা, সুস্মিতা। তা এটা আমি একবার বলেছিলাম যদি কোনোবার বাবার ইচ্ছায় আর কি এটা করতে পারি, মানে আমার খুব ইচ্ছা ছিল এরকমভাবে লোকদেরকে আর কি সেবা দেওয়ার। তো সেটা এবার আমার ফুলফিল হয়েছে, এটার জন্য আমি খুব 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 হ্যাপি। তো এটা করে টোরে রাত্রি 11:30 পৌনে 12টার মতো বেজে গেছে। তারপরে আমরা বাড়িতে চলে আসলাম। আর এখানে তারপরে এই যে মৌরুষি, ওরা সবাই চলে যাচ্ছে। এরপরে তো মৌরুষি হলো মিন্টুদার মেয়ে। তো মিন্টুদা আমি বললাম একটু আগেই যে আমার বরের বন্ধু, তো খুবই ভালো বন্ধু। যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছিলো দেখে চলে গেল মিন্টুদা ওরা। আর এদিকে আমি ভিডিওটা আজকে এইখানেই শেষ করব, কারণ ভীষণ ক্লান্ত লাগছে আজকে, আর কথা বলতে ভালো লাগছে না। কিন্তু মেয়ে বারবার বলছিল আমি এত সুন্দর করে ফটোশ্যুট করেছি, তো আমাদের ফটোগুলো একটু দাও। তো এখানে মেয়ে ছিল, ভাগ্নি ছিল, সবাই ছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা সবাইকে ভালো রাখুক এই কামনায় রাখছি। তো আজকের মতো টাটা।